আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। মাত্র 5 মিনিটে হাতে কাটা ঝামেলা ছাড়াই নাকি এই পিঠাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। কোন পদ্ধতিতে করলে সবথেকে বেশি সহজ মনে হবে আজকে ভিডিওতে আমি তৈরি করে দেখাবো। চুষি পিঠে বা সেমাই পিঠে বা চুষির পায়েস আপনারা নানা রকম নামে নাম দিয়ে থাকেন। এই পিঠাটি আমরা সারা বছর খেতে খুবই পছন্দ করি, তবে অনেকে একটু ঝামেলার জন্য তৈরি করতে চান না। আজকে তাদের জন্য সহজ কিছু পদ্ধতি দেখিয়ে দেব, আর এই পিঠাগুলো কিভাবে রান্না করলে সবথেকে বেশি মজা হবে এই রেসিপিটা অবশ্যই থাকবে। এইভাবে রান্না করলে যে কখনো এই পিঠাটি পছন্দ করে না সেও কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি চুষি পিঠা। এই চুষি পিঠাটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার 1.5 কাপ পানি দিয়ে দেব। পানিটা হালকা গরম হয়ে গেলে নুন অ্যাড করব পরিমাণ মতো, আর নুনটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নুনটা গড়িয়ে নিতে হবে। নুনটা খুব ভালোভাবে গলে গেলে আঁচটা এবার লোতে রেখে দেব। আর ওই সেম কাপের 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজে চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণ হবে 1 কাপ চালের গুঁড়ির জন্য 1 কাপ পানি দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে শুকনো না থেকে যায়। আর মেশানো হয়ে গেলে এভাবে একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় ডোটা মেখে নেবেন, তাহলে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হবে আর চুষি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে। গরম গরম অবস্থায় মাখাতে গেলে একটু অসুবিধা হতে পারে, তবে মাখাতে মাখাতে কিছুই মনে হবে না। আমি খুব সুন্দরভাবে মথে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। যত ভালোভাবে মাখা হবে তত সুন্দর চুষি পিঠেগুলো হবে। এবার আমি এই ডো থেকে অল্প পরিমাণে একটু লেচি কেটে নেব, আর এই বাদবাকি অংশটুকু আমি ঢাকা দিয়ে রেখে দেব, নাহলে ড্রাই হয়ে যাবে। আমি একটু লেচিটাকে একটু সমান করে নিয়েছি। এবার হাত দিয়ে একটা চপিং বোর্ডের উপরে এভাবে লম্বা করে নিতে হবে। যতটা সম্ভব ততটা লম্বা করে নিতে হবে। আর এভাবে লম্বা করে রোল তৈরি করে নিলে তারপরে এরকম অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। দেখুন সবটুকু কেটে নিয়েছি। এবারে এক টুকরো নিয়ে হাত দিয়ে এভাবে করে নিতে হবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এভাবে করে নিতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নেব। আর কিছুটা তৈরি করা হয়ে গেলে ওপর থেকে অবশ্যই একটু চালের গুঁড়ি ছড়িয়ে দেবেন, নাহলে কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে যেতে পারে। দেখুন আমি কিছুটা তৈরি করে নিয়েছি, তার উপরে আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমি আরও একটা পদ্ধতিতে করে দেখাচ্ছি। দেখুন একটা পরিষ্কার কাঁচি নিয়ে এভাবে ডো থেকে একটু করে কেটে নিতে হবে। এভাবেও কিন্তু খুব সহজে পিঠেটা বানিয়ে নেওয়া যায়। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। আর আরেকটু দেখতে ভালো লাগার জন্য আপনারা এভাবে হাতেও ঘষে নিতে পারেন একটু, তাহলে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর যারা প্রথম প্রথম তৈরি করছেন তারা এভাবেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি ফেসবুকে বা ইউটিউবে অনেক জায়গায় কিন্তু এভাবে গ্রেটার দিয়ে এই চুষি পিঠেগুলো বানিয়ে নিতে। আজকে আমিও একটু ট্রাই করব। কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি একটা গ্রেটারের উপরে এভাবে একটু করে নিয়েছি। দেখুন এটা কিন্তু একদম ইউজলেস একটা পদ্ধতি, কোনোভাবেই চুষি পিঠেগুলো তৈরি হলো না। আমি কিন্তু বড় গ্রেটার দিয়েও চেষ্টা করেছিলাম, তাতেও কিন্তু হলো না। কখনোই গ্রেটার দিয়ে চুষি পিঠে তৈরি করা যায় না। আমি এই সবটুকু নিয়ে আবারও আমি ছোট ছোট করে কেটে চুষি পিঠে বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো চুষি পিঠে কিন্তু রেডি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখন থেকেই। এবার এই চুষি পিঠাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে 1.5 লিটার লিকুইড দুধ নিয়ে নেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। যারা নুন খেতে পছন্দ করেন না, কম নুন খান, তারা নুনটা অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য 4টে এলাচ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এই স্টেজে দিয়ে দেব আগে থেকে তৈরি করা চুষি পিঠেগুলো। সবগুলো পিঠে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। অবশ্যই কিন্তু এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 1 মিনিট ছাড়া ছাড়াও নাড়তে পারেন, না হলে কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে পিঠেগুলো। এই পিঠেটা স্বাদটা বাড়ানোর জন্য আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি এবার 10 মিনিটের জন্য এই পিঠেটা খুব ভালোভাবে রান্না করে নেব এভাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে আর চুষি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
10 মিনিটের বেশি কিন্তু এই পিঠেটা সিদ্ধ করতে লাগবে না, কারণ আগে থেকেই পিঠেটা সিদ্ধ হয়ে গেছিল। এবার আমি এই স্টেজে দিয়ে দেব নলেন গুড়। আমি এখানে নলেন গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুরের গুড় বা পাটালিটাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার গুড়টা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর নাড়তে নাড়তে দেখবেন কালারটাও কত সুন্দর চলে এসছে। আমি আরও 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। অনেকটা পাতলা মনে হতে পারে, তবে এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে। আমি কত সহজে কোনো ঝামেলা ছাড়াই এই পিঠেটা তৈরি করে দেখালাম, আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই শীতের সন্ধ্যায় এরকম ধোঁয়া ওঠা যদি 1 প্লেট চুষি পিঠে হয় তাহলে আর কি লাগবে বলুন তো। একটু দেখতে ভালো লাগার জন্য এভাবে ওপর থেকে একটু চেরি দিয়ে দিলাম। আমরা সারা বছর কিন্তু এই পিঠেটা সবাই খুবই পছন্দ করে থাকি, তবে একটু ঝামেলার জন্য অনেকেই কিন্তু এই পিঠেটা বানাতে চান না। এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এইভাবে যদি কাউকে একবার রান্না করে খাওয়ানো হয়, এই পিঠেটা খেতে যে পছন্দ করে না সেও কিন্তু খুবই পছন্দ করবে খেতে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ওরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্যামিলি বা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।